হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইনসার্ট টেবিল ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ইনসার্ট টেবিলের ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেলে সেটা আমাদের এই যে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলো এখান থেকে কীভাবে আমরা দেখা গেছে ইনসার্ট টেবিলের মাধ্যমে ব্যবহার করতে পারি, তো সেই বিষয়টা দেখবো আজকে। দেখেন আমাদের এই যে ইনসার্ট টেবিলের যে বিষয়টা আছে, এটা এখানে আমাদের করার জন্য এখানে কি করতে হবে, প্রথমে আমরা চলে আসবো আমাদের এই ইনসার্ট টেবিল। বাস ইনসার্ট টেবিল আসার পরে এখান থেকে আমাদের এই যে এখানে যে টেবিলের অপশনটা আছে, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। তো এখন আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমাদের এখানে টেবিল ইনসার্ট করার তো বিষয়টা একটু ভিন্ন, কারণ আমরা এমএস ওয়ার্ডে দেখা গেছে আমরা কি করি, সেখান থেকে ইনসার্ট টেবিলে যে আমরা কয়টা রো কলাম নিব সেটা দেখায় দিয়ে আমরা ইজিলি ভাবে কি করতে পারি, আমাদের সেই পেজের মধ্যে আমরা টেবিলটা ইনসার্ট করি। কিন্তু এক্সেল যেহেতু আমাদের এখানে শিট, এখানে কিন্তু আমাদের এই যে রো কলাম সেল দেওয়া আছে, তারপরে এর ভিতরে আমাদের কি করতে হবে, টেবিল তৈরি করে আমরা কাজ করি। তো এখন সেই কাজটাই করব। তাহলে করার জন্য এখন আমাদের কি করতে হবে, প্রথমে ধরেন আমরা এখানে আমাদের যেই ডাটাগুলোর মধ্যে করব সেই ডাটার ভিতরে এখানে আমরা কাজটা রাখবো। রাখার পরে আমরা এখান থেকে ইনসার্ট টেবিল আসার পরে এই যে টেবিল, আমরা টেবিল এখানে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে এখানে যেহেতু আমাদের কার্সর ছিল, এই কারণে এখানে আমরা টেবিলে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সে এখানে রেঞ্জটা নিয়ে নিছে। কিন্তু যদি আমরা এখানে ভিতরে কার্সর না রেখে বাইরে রাখতাম, তাহলে কিন্তু আমাকে রেঞ্জটা এখানে সিলেক্ট করে দিতে হইতো। বাস এখানে ধরুন রেঞ্জটা আসছে, এই যে আমাদের এখানে এ ওয়ান থেকে শুরু করে আমাদের এই যে 21 পর্যন্ত আমাদের রেঞ্জটা চলে আসছে। আর এখানে আমাদের হেডারটা এই যে টিকমার্ক অটোমেটিক চলে আসছে। সেটা আসার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার পরে আমাদের এই ডাটাগুলোর মধ্যে এখানে কি হয়ে গেল, এখানে টেবিল তৈরি হয়ে গেল। বাস টেবিল তৈরি হওয়ার পরে এখন আপনারা এই যে টেবিলটা আসার পরে কিন্তু সাথে সাথে আমাদের এখানে কি চলে আসছে, একটা ডিজাইন নামে একটা টেপ চলে আসছে। এখন আপনারা এই টেবিলটাকে আপনার নিজের মতো করে এখানে আপনারা সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো সেই ডিজাইনের বিষয়টা কি, এখানে ধরুন আমার এই যে টেবিল স্টাইল, আপনার টেবিলটাকে আপনি কীরকম স্টাইল করবেন। তো স্টাইল করার জন্য এখানে যে স্টাইল দেওয়া আছে এগুলো ছাড়া আমরা এই যে এখানে যদি ক্লিক করি, আর অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আপনার মাউস পয়েন্টার নিলেই এখানে ধরেন যে আপনার এই যে লাইট টাইপের ডিজাইন, আর এটা হচ্ছে মিডিয়াম টাইপের ডিজাইন, এটা হচ্ছে ডার্ক টাইপের ডিজাইন। এখন আপনারা যেরকম ডিজাইনটা চান সেটা সিলেক্ট করে দিলে হবে। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা, ধরেন আমি এখান থেকে এই ডিজাইনটা নিলাম, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। বাস আমার এখানে এই ডিজাইনটা হয়ে গেল। বাস ডিজাইনটা হওয়ার পরে এখন ধরেন আমরা এখান থেকে আরও অনেক কাজ করতে পারি। কি আমরা যদি এই দিকে আসি বাম পাশে, আসার পরে আপনার এই টেবিলটার আপনি যদি চান যে নামটা চেঞ্জ করতে পারেন। তো টেবিলের নাম দেওয়া আছে টেবিল 1। এখন আমি টেবিলের নাম দিয়ে দিলাম, টেবিলের নামটা আমি দিয়ে দিলাম কি, এখানে ধর নাম দিয়ে দিলাম সেলস। আমি টেবিলের নাম দিলাম কি সেলস, তাহলে টেবিলের নাম চেঞ্জ করতে পারি। তারপর এখানে রিসার্চ টেবিল, আমার এই টেবিলের বর্তমানে যেই সাইজ আছে সেই সাইজটাকে ইচ্ছা করলে আমি কি আবার পুনরায় রিসার্চ করতে পারি, যে আপনার এই ডান দিকে কিংবা নিচ দিকে আরও ডাটা প্রয়োজন, আর সেটা এখানে টেবিলের ডিজাইন সহকারে। তা সেটা করার জন্য আমরা এই যে রিসার্চ টেবিলে যাই। যাওয়ার পরে এখন বর্তমানে এই রেঞ্জ এর ভিতরে আছে। এখন রেঞ্জটা যদি আমরা এখান থেকে কী করি, একটু বাড়ায় দিই। যেমন আমি ধরেন এখানে নিচ দিকে আমি কী করলাম, এখন ধরেন আমি এইটুকু বাড়াই দিলাম। এখান থেকে বাড়ানোর পরে এখন ধরেন রেঞ্জটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর চলে আসছে কি, এখানে ধরেন এই রেঞ্জটা এই যে এখন 23 পর্যন্ত চলে আসছে। এখন আমি ওকেতে ক্লিক করি, বাস এই ধরেন নিচে কিন্তু ডিজাইন ধরেন আরও 2টা হয়ে গেল। এখন আপনি এখানে ডাটা লিখতে পারেন। বাস এখানে আমি লিখলাম, এখন ধরেন আপনার এখন যা দেখা রাখা লিখতে পারেন। বাস এই হচ্ছে আপনার রিসার্চ টেবিলের বিষয়। বাস তারপরে ধরেন এখানে আমরা দেখুন এই দিকে আসি, তো এই পাশে কি আছে আপনার, যে এখানে টুলসের মধ্যে এখানে দেওয়া আছে সামারাইজ উইথ পিভট টেবিল। তাহলে আমাদের এই যে এখানে টেবিলের ডাটাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এখন আমরা পিভট টেবিলের মাধ্যমে এখানে আমরা সামারাইজ করে ডাটাগুলো দেখতে পারি। তো সেটা করার জন্য এখন আমরা এই যে সামারাইজ উইথ পিভট টেবিলে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আপনার কোন জায়গায় সামারাইজ করবেন, আপনারা কি এই শিটেই করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্সিস্টিং ওয়ার্কশিট দেখা দেবেন। তাহলে আমরা কোথায় করবো, নতুন ওয়ার্কশিটে। তাহলে আমরা এটা সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আপনারা সামারাইজ করার জন্য কীভাবে করবেন সেটা এখানে দেখাই দেবেন। তাহলে এখান থেকে আমরা সেলস কোয়ান্টিটি রাখলাম ভ্যালু হিসেবে, আর আমরা মান্থ নেম রাখলাম ধরুন এখানে কী হিসেবে, কলাম হিসেবে রাখলাম। তারপর প্রোডাক্ট নেম রাখলাম রো হিসেবে, আর আমরা এখানে এই 2টা রাখলাম ধরেন ফিল্টার হিসেবে। বাস এই যে রাখলাম। রাখার পরে এখন ধরুন আমার এখানে কী চলে আসছে, আপনার ধরুন কাউন্ট অফ সেলস চলে আসছে। তো এটা চলে আসে, তাহলে আপনার এখান থেকে এই যে ফিট সেটিংয়ে যায় আপনার কাউন্টের জায়গায় সাম দেখাই দেবেন। এভারেজ রাখলে এভারেজ, যেটা প্রয়োজন সেটা চেঞ্জ করে দেবেন। আমরা সাম রেখে ক্লিক করলাম, তাহলে সাম চলে আসছে। বাস তারপর এখানে ধরুন আপনারা এখানে পিভট টেবিল যে চলে আসলো, আসার পরে আপনারা এখান থেকে বিষয়গুলো নিজের মতো করে আপনি ফিল্টার করে দেখতে পারেন। তো এই যে এখানে পিভট টেবিলটা আমাদের হওয়ার পরে এই পিভট টেবিল কীভাবে তৈরি করতে হয়, ব্যবহার করতে হয়, তার উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। পিভট টেবিল একটু জেটের মধ্যে পিভট টেবিলের সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনার এই ভিডিওটা দেখলে পিভট টেবিলের একটুদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন জাস্ট আমার এখানে সামারাইজ উইথ পিভট টেবিলের বিষয়টাকে সেটা কিন্তু আমরা জানলাম। বাস তারপর এখন আমরা আবার আমাদের এই শিটে চলে আসি।
বাস আসার পরে এখন আমরা এখান থেকে কোন বিষয়টা দেখছিলাম, আমরা ডিজাইন থেকে যে আমরা সামার রেসিপি বলতে সেটা দেখার জন্য আমরা এখানে চলে গেছিলাম যে আমাদের এখানে। বাস এখন আমাদের পরে এখানে কি রিমুভ ডুপ্লিকেট। তো রিমুভ ডুপ্লিকেটের বিষয়টা কি, যে এখন থেকে আপনার এই শিটে যে ডাটাগুলো দেওয়া আছে এখান থেকে আপনার ডুপ্লিকেট যে আপনার ডাটাগুলো রিমুভ করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমরা এই যে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি। পাস করার পর এখানে কিন্তু এই যে যতগুলা এখানে আমার কলাম আছে সবগুলো সিলেক্ট করা আছে। সবগুলো কলাম সিলেক্ট সহকারে ডুপ্লিকেট করতে গেলে সে রো ওয়াইজ এখানে কি করবে, রো ওয়াইজ চেক দিবে যে এখানে এক রোয়ার সাথে যদি আরেক রোয়ার ডুপ্লিকেট থাকে তাহলে সে সেটা রিমুভ করবে। যদি আপনি টোটাল এখানে সবগুলো কলাম সিলেক্ট করেন তাহলে কিভাবে করবে বলছি, যে এখানে সে এই রোয়ের সাথে এই রোয়ের কম্পেয়ার করে দেখবে যে এই রোটা আর এই রোটা ডুপ্লিকেট আছে কিনা, তখন ডুপ্লিকেট পেলে সেটা সে রিমুভ করে দেবে। যদি আপনারা এখানে কি করেন, সবগুলো কলাম সিলেক্ট করেন। কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা কলাম দেওয়া করি, তাহলে করার জন্য প্রথমে এখানে আনসিলেক্ট অল দিলাম। তারপর এখান থেকে ধরেন আমরা এখানে ডুপ্লিকেট আমার এখানে যে কি আছে, ধরেন আমার এমপ্লয় নেম আছে, সেগুলো আমি এখানে রিমুভ করে দেবো। তার সেই ক্ষেত্রে এখানে এমপ্লয় নেম আমরা সিলেক্ট করে দিলাম। বাস করার পরে ওকেতে ক্লিক। বাস এখানে আমার যে ডুপ্লিকেট এমপ্লয় নেম যেগুলো ছিল সেগুলো এখানে রিমুভ হয়ে গেছে, এই যে 12 ডুপ্লিকেট ভ্যালু। তাহলে একাধিক ডুপ্লিকেট নেম ছিল সেগুলো রিমুভ করে দেয়, শুধু আমার এখানে ইউনিক নেমগুলো রাখছে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন ওকেতে ক্লিক করলাম। বাস এখন আমরা আবার নিয়ে আসি আগের মতো করে কন্ট্রোল জেড চাপ দিয়ে আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম। রিমুভ ডুপ্লিকেটের পরে এখন যদি আমরা চাই কি করার জন্য, আমাদের এখানে যে টেবিলটা ডিজাইন করা আছে সেটাকে আমরা কি করার জন্য, এখানে আমরা রেঞ্জটা কনভার্ট করার জন্য। তো কনভার্ট করলে কি আমাদের যে ডিজাইন যেটা সেটা থাকবে না। তো বিষয়টা আমরা দেখি। তাহলে আমরা কনভার্ট টু রেঞ্জে ক্লিক করলাম, করার পরে এসে ক্লিক। এখন তো আমাদের এখানে কিন্তু এই যে ফিল্টার সহকারে যেটা আমাদের ডিজাইন ছিল এটা চলে গেছে, আর আমার ডিজাইন টেপটা চলে গেছে। বাস আবার নিয়ে আসতে গেলে আমরা কন্ট্রোল জেড চাপ দিই। বাস আবার চলে আসলো। আসার পরে এখন আমরা আবার ডিজাইনে চলে আসি। বাস আমরা এখান থেকে এটা দেখার পরে তারপর আছে ইনসার্ট স্লাইসার। তো ইনসার্ট স্লাইসারের মধ্যে কি আমরা কোনো এখানে স্পেসিফিক বা আমরা ফিক্সড কোনো যে এখানে কোনো একটা কলামের কি করতে পারি, ডাটাকে আমরা এখান থেকে কি করতে পারি, ফিল্টার করে দেখতে পারি। তো সেটা দেখার জন্য আমরা এই যে ইনসার্ট স্লাইসারে ক্লিক করলাম। করার পর এখানে সবগুলা কলাম মানে সবগুলো ফিল্ড এখানে নেম চলে আসছে। এখন আমরা কোন ফিল্ডের ডাটাগুলো আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে চাই, তো সেইটা আমরা এখানে সিলেক্ট করে দিলে হবে। তাহলে এখন আমি সিলেক্ট করলাম, ধরুন আমার কি আমি এখানে এমপ্লয় নেম সিলেক্ট করলাম। এমপ্লয় নেম সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখানে আমার যতগুলো এমপ্লয় নেম আছে সবগুলো এমপ্লয় নেম চলে আসলো। বাস আসার পরে এখন এই এমপ্লয় নেমের এখানে যে বিষয়গুলো আছে আপনারা চাইলে এই যে এটা কি করতে পারেন, এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারেন। এই যে আমরা ডিজাইনে গেলাম, এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে আরো অপশন দেওয়া আছে কি আপনারা এখানে কলাম এই যে 2 করে নিতে পারেন, 3 করে নিতে পারেন। আমরা কলাম ধরেন যে 2 করে রাখলাম। তারপরে হাইট আপনারা কমাইতে বাড়াইতে পারেন, এই যে হাইট আপনার বাড়তেছে। তারপরে এই যে আপনার উইথ বাড়াইতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর এখানে আপনারা এখান থেকে এই যেগুলো হাইট বাড়াইতে কমাইতে পারেন, উইথ কমাইতে বাড়াইতে পারেন, এই অপশনগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বাস এখন ধরেন এখান থেকে এগুলো দেখার পরে এখন যদি কি করবেন, আপনারা স্পেসিফিক কোনো আমাদের কোনো এমপ্লয়ের ডাটাগুলো আমরা ফিল্টার করবো। তাহলে আমরা এখানে যখন করিমে ক্লিক করলাম, তাহলে করিমের ডাটা নেই, আমরা জসিমে ক্লিক করলাম, এই জসিমের ডাটাগুলো চলে আসছে। আমরা হাসানে গেলাম, তাহলে হাসানের ডাটাগুলো এখানে ফিল্টার করে চলে আসছে। আর ইনসার্ট স্লাইসার দিয়ে আপনি স্পেসিফিক কোনো দেখা গেছে কলামের বা ফিল্ডের ডাটাগুলো এভাবে আপনারা ফিল্টার করে দেখতে পারেন। তো এই বিষয়টা মূলত এখানে কাজ করে। বাস এখন আমরা আবার এখানে একাধিক যদি চাই, হাসানের পাশাপাশি আমরা কি দেখবো, এখানে ধরেন আমরা মনিরের দেখবো। তাহলে আমরা কন্ট্রোল কি চাপ দিলাম, মনিরের চাপ দিলাম, তাই মনির ডাটা সহকারে চলে আসছে। বাস এইভাবে বিষয়টা আমরা আরো চাইলে কন্ট্রোল কি চাপ দিলে এখানে যা কোনো সিলেক্ট করবো তাদের ডাটাগুলো এখানে ফিল্টার করে শো করবে। বাস তারপরে আমরা এটাদের চাই ক্লিয়ার করে দিতে, আমরা এই যে এখানে ক্লিক করবো, বাস ক্লিয়ার হয়ে গেল। তারপরে এটা আমরা এখান থেকে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। বাস এটা আমরা দেখলাম এখানে আমরা ডিজাইন থেকে কি আমরা এখান থেকে ইনসার্ট স্লাইসারে কি কাজটা করে। তারপরে এখানে এক্সপোর্ট থেকে আপনারা এই যে টেবিলটা করলেন সেটা এক্সপোর্ট করতে পারেন। তারপরে রিফ্রেশ থেকে আপনারা রিফ্রেশ করতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপরে যে হেডার রো থেকে আমরা এই যে হেডার রোটা টিক মার্ক দেওয়া আছে উঠাই দিলাম, আমাদের এই যে এখানে হেডার রোটা চলে গেল। আবার টিক মার্ক দেয় আমাদের এই যে হেডারের যে মানে ফিল্টার অপশনটা আবার চলে আসছে। তারপরে যে টোটাল রো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে টোটাল রো এখানে চলে আসছে, টোটাল রো এখানে চলে আসলো। আবার টিক মার্ক উঠাই দিয়ে চলে গেল। তারপর এখানে ব্যান্ডেড রো, আমরা ব্যান্ডেড রো টিক মার্ক উঠাই দিলাম, এই যে আমাদের ব্যান্ডেড যে রো এটা চলে গেল। আবার ক্লিক করলাম, তাহলে এই যে ব্যান্ডেড রো এই যে এরকম ভাবে যেটা থাকে এটা আবার চলে আসলো। তারপরে ফার্স্ট কলামে ক্লিক করলে আমাদের যে ফার্স্ট কলামটা এরকম হয়ে গেল, আবার উঠে দিলাম চলে গেল। লাস্ট কলাম দিলে এই যে লাস্ট কলামেরটা বিষয়টা এরকম ভাবে দেখাবে। আপনি চান এগুলো করতে পারেন। আমরা উঠাই দিলাম ব্যান্ডেড কলাম, তাহলে ব্যান্ডেড কলামের মধ্যে এরকম চলে আসবে। আবার উঠাই দিলাম চলে গেল। তারপরে ধরেন যে আমাদের ফিল্টারের যে অপশনগুলো আছে, আপনি চান যে ফিল্টার বাটন এখানে থাকবে না, তা সেই ক্ষেত্রে ফিল্টার বাটন টিক মার্ক উঠাই দিলে এই দেন আমাদের এখানে ফিল্টার বাটনগুলো চলে গেল। কিন্তু তখন আবার নিয়ে আসতে গেলে ফিল্টার বাটনে ক্লিক করবেন, ফিল্টার বাটন চলে আসবে। আর ফিল্টার বাটন থাকানোর সময় এখানে আমাদের এই যে টেবিলটা তৈরি করলাম, তো এখন এটার ভিতরে আপনি ইচ্ছে করলে ডাটা ফিল্টার করে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার কি দেখবেন সেখানে সিলেক্ট করলে হবে। এই যে এখানে আমরা যদি ক্লিক করি, করার পর এখানে ফিল্টার করার জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার ইচ্ছে করলে এখানে শর্টিং করতে পারেন।
এই যে শর্টিং আপনারা এখানে এ টু জেড, জেড টু এ, তো এখান থেকে শর্ট আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শর্ট করতে পারেন। তারপরে এখানে কালার দিয়ে শর্টিং করতে পারেন। তারপরে এখানে আপনাদের আছে ফিল্টার বাই কালার করতে পারেন। তারপরে এখানে ফিল্টার আর অপশন দেওয়া আছে। তো এই যে এখানে ফিল্টার করার যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে ফিল্টার করার বিভিন্ন ওয়ে আমরা ফিল্টার করতে পারি, শর্ট করতে পারি। তো এই বিষয়গুলোর উপরে অলরেডি আমার চ্যানেলে এখানে অনেক ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখলে এই যে এখান থেকে যে শর্ট ফিল্টারের এ টু জেড, তারপরে এই যে ফিল্টার শর্টের অনেক ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো আপনারা সার্চ করে আমার চ্যানেল থেকে দেখলে শর্ট ফিল্টারের টোটাল বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন চাই এখন আমাদের এখানে ধরেন দেখি আমাদের ফিল্টার করলে এখান থেকে আমাদের অপশনগুলো আছে, তো এগুলো আমরা এখান থেকে যে একটা টেবিল তৈরি করলো, তারপর আমরা ফিল্টার করতে পারি। অপশনগুলো আপনার যেমনি চান সামনে তেমনি ফিল্টার করতে পারবেন এই অপশনগুলো থেকে। এখন যদি চাই আমাদের এই যে এখানে যে টেবিল যেটা আমরা এখানে ডিজাইন করলাম, তো সেটা এখান থেকে আমরা কি করবো, আগের মতো নর্মালভাবে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে চলে যাবো, যার পরে এই যে এখানে ধরেন আমাদের অপশন কোডটা দেওয়া আছে এই যে নান, আমরা যে প্রথম যেটা দেওয়া আছে নান, আমরা এটা ক্লিক করলে এই যে একবার নর্মাল হয়ে গেল। আবার এখানে ফিল্টার বাটনে ক্লিক করে আমরা ফিল্টার সহকারে উঠাই দিলাম। তাহলে এই যে এইভাবে বিষয়গুলো আপনারা করতে পারেন। তাইলে আপনাদের আমি এখানে যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারি, আমাদের এক্সেল শিটে আমাদের ডাটাগুলো থাকবে, তার মধ্যে আমরা ইনসাইডে যাই, এইভাবে একটা আমরা টেবিল তৈরি করে সেই টেবিলের ভিতরে এখান থেকে কীভাবে আমরা এই ডিজাইনের সমস্ত বিষয়গুলো করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনসার্ট টেবিল ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।